দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। যে সময়টা সবচেয়ে ভালো যাওয়ার কথা, তখনই যেন গভীর সংকট নেমে এসেছে জিয়া পরিবারে। যে পথ চলার জন্য বিএনপি কর্মীরা বছরের পর বছর অপেক্ষা করে এসেছেন, সেই পথ খুলতেই যেন নিয়তির আরেক নির্মম অধ্যায় এসে আঘাত করল তাদের নেতৃত্বকে। ইতিহাসের মতোই বর্তমানেও জাতীয়তাবাদের এই প্রতীক পরিবারটি আবারও দাঁড়িয়ে আছে সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। একদিকে বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে দূর প্রবাসে ছেলে তারেক রহমানের অসহায় প্রতীক্ষা। জিয়া পরিবারের সংগ্রাম নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই ত্যাগ আর অস্থিরতার সঙ্গেই পথ চলতে হয়েছে তাদের। ৭১-এর সেই ভয়াল সময়ে মেজর জিয়াউর রহমান যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেমে পড়েন, তখন খালেদা জিয়া ২ শিশুকে নিয়ে কাটিয়েছেন অনিশ্চিত বন্দি জীবন। অন্ধকারের সেসব দিন যেন পূর্বাভাস ছিল ভবিষ্যতের দীর্ঘ সংগ্রামের। ১/১১ সময়টি ছিল জিয়া পরিবারের জীবনের আরেক কালো অধ্যায়। একই সঙ্গে গ্রেপ্তার মা খালেদা জিয়া, বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো, রিমান্ডে নির্যাতন, দীর্ঘ কারাবাস, সবকিছুই ক্ষত হিসেবে রয়ে গেছে বছরের পর বছর। চিকিৎসার প্রয়োজনে লন্ডনে যেতে হয় তারেক রহমানকে, আর সেই পথই যেন তাকে বিচ্ছিন্ন করে দেয় দেশের মাটির স্পর্শ থেকে। কেটে গেছে প্রায় ১৭ বছর, তবুও সেই ফেরা আর বাস্তব হয়নি। এই দীর্ঘ প্রবাস জীবনে ঘটে তাদের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। ২০১৫ সালে হুট করে পৃথিবী ছেড়ে চলে যান আরাফাত রহমান কোকো। ভাইয়ের জানাজায় থাকতে পারেননি তারেক রহমান। ২ প্রজন্মের বুকফাটা এই বেদনা আজও বিএনপির প্রতিটি নেতাকর্মীর স্মৃতিতে ভেজা। ২০১৮ সালে আবারও কারাবন্দী হন খালেদা জিয়া। সেই সময়টিতে হাজার হাজার মাইল দূরে বসে দল চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তারেক রহমান। শাশুড়ির চিকিৎসার খোঁজ খবর রাখা, দলীয় সিদ্ধান্ত পরিচালনা, সবকিছুর মাঝেই জোবাইদা রহমানও যুক্ত থাকেন অসম্ভব ব্যস্ততার এক চক্রে। অবশেষে ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেল দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তনের সেই হাওয়ায় যখন বিএনপি সমর্থকরা নবরূপের প্রত্যাশায় উচ্ছ্বসিত, ঠিক তখনই বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ভেন্টিলেশনে থাকা মা আর লন্ডনে অসহায় অপেক্ষায় থাকা ছেলে, এই দৃশ্য যেন পুরো জাতির হৃদয়কে কাঁপিয়ে দেয়। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দিন গুনছেন তারেক রহমান, কিন্তু আইনি জটিলতা আর সময়ের নিষ্ঠুর বাস্তবতা তাকে থামিয়ে রেখেছে। স্বাধীনতার সময় স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রের জন্য আন্দোলন, ব্যক্তিগত বেদনা আর রাজনৈতিক প্রতিহিংসা, সব মিলিয়ে যেন ইতিহাস বারবার ফিরিয়ে নিয়ে আসে তাদের এই জায়গায়। সময় দেখছে, দেশ দেখছে, ২ প্রজন্মের এই সংগ্রামের শেষ কোথায় এবং কবে হাসি ফোটে তাদের ঘরে।